সারা বাংলাদেশের মানুষ যেখানে মিছিল মিটিং করছে গাজাবাসীর জন্য, নারী পুরুষ উভয়ই মাঠে নেমেছে, সেখানে আমি ক্ষুদ্র মানুষ কি বা করতে পারি? মুসলমান হিসেবে, বাংলাদেশের মানুষ হিসেবে আমারও কিছু দায়বদ্ধতা থাকে। যেহেতু আমি গৃহিণী, আমার মতো আরো অনেক গৃহিণী এরকম আছেন যারা আসলে চাইলেও সবার সাথে একসাথে মাঠে নামতে পারেনি। এই জন্য আমি ভাবলাম যে গাজাবাসী, গাজার ভাই বোনদের জন্য, ছোট ছোট বাচ্চাদের জন্য আমি আজকে রোজা রাখবো। এই জন্য আসলে রোজা আছি। সুন্নত রোজা তো আছে, তো এর ভিতরে আমি এই রোজাটা আজকে গাজাবাসী ভাই বোনদের জন্য, ছোট ছোট বাচ্চাদের জন্য যারা শহীদ হয়েছে, আমি আসলে এতটুকুই করতে পারি। এই জন্য আমি আজকে রোজা রেখেছি। আল্লাহর কাছে যে চাইবো যাতে গাজাবাসীর উপর আল্লাহ রহমত বর্ষণ করেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আজকে আর রান্নাবান্নার আসলে তেমন কিছু শেয়ার করব না। কিছু পিঠা বানিয়েছিলাম, সুজির পিঠা আর কি, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে মন মানসিকতা ভালো না থাকলে কোনো কিছু করতে ভালো লাগে না। আর ভিডিও করা, এডিট করা এগুলো কিন্তু অনেক কষ্টের ব্যাপার। তো এই ভিডিওটা করা ছিল এই 2-3 দিন আগে। এটা সুজির পিঠা আর কি, আমার বোনের কাছ দিয়ে পাঠিয়েছিলাম আমার খালাম্মার জন্য। তো সেই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। তো এই পিঠার ডোটা তৈরি করার জন্য কিন্তু এক কাপ সুজিতে আর 1 কাপ পানি লাগবে আর কি। তো আমি পানির বদলে কিন্তু এতে দুধ দিয়ে দিয়েছি। 4 কাপ সুজি আছে এতে, তো 4 কাপ পরিমাণ আমি দুধ দিয়েছি। আর সেই সুজিগুলো কাঁচা অবস্থায় দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ভেজে নিতে হবে না, সুজিটাকে আসলে কাঁচা অবস্থায় দিতে হবে। আর এটা চটকানোর পরে এমনভাবে ম্যাশ করতে হবে যাতে একদম ময়দার মতো একটা ডো তৈরি হবে। এই ডোটা তৈরি করার পরে কিন্তু পিঠাটা যখন ভাজা হবে আর যখন দুধে কিংবা চিনির শিরায় ভেজানো হবে, তখন এর ফ্লেভারটা কিন্তু অন্যরকম আসবে। তো আমি এই পিঠাটা ভেজে পাঠিয়ে দেবো আর কি। তো ওখানে গেলে সময় মতো গরম দুধ কিংবা গরম চিনির শিরার ভিতরে কিন্তু ডোটা মানে পিঠাটা ভিজালেই হয়ে যাবে আর কি। যেহেতু আমি এখন ভিজাবো না, বানানো পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করব। তো পিঠার ডোটা কিন্তু আমি ভালো করে তো মানে চটকে নিয়েছি। আর এর ভিতরে একটু ঠান্ডা হলে নর্মাল টেম্পারেচারে ডিম দিয়েছি। 1টা লাগুক 2টা লাগুক, তো আমার 2টা লেগেছিল 4 কাপ সুজিতে। তো সামান্য তেল দিয়ে, আমি যতটুকু পরিমাণ তেল লাগে দিয়ে ভালো করে মথে নিয়েছি। নিয়ে একদম সুজির মতো করে ইচ্ছা মতো শেপ দিয়ে নিয়েছি। দেখতে পেয়েছেন বিভিন্ন রকমের, যে যেমন খুশি তেমন দেয়া যাবে আর কি। বিশ্বে আসলে ফিলিস্তিনিদের অবস্থার কথা চিন্তা করলে আসলে কোনো কিছুই ভালো লাগে না, আর মনও বসে না। আসলে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বড় থেকে শুরু করে, বিশেষ করে ছোট বাচ্চারা কিভাবে ছোট ছোট বাচ্চাগুলো শহীদ হচ্ছে, এগুলো দেখলে আসলে কোনো কিছুই ভালো লাগে না। ইসরায়েলটা কিভাবে যে পাখির মতো করে মানুষগুলো মেরে ফেলছে, আসলে কি বলবো। মহান আল্লাহকে ডাকা ছাড়া আর আল্লাহর কাছে চাওয়া ছাড়া আর কোনো কিছুই বলার নেই। ইসরায়েলের উপরে আল্লাহ নালত বর্ষণ করুক, আর ফিলিস্তিনি ভাই বোনদের উপরে আল্লাহ রহমত বর্ষণ করুক। আমি এবং আমার পুরো পরিবার ঠিক করেছি যে আমরা আর কখনো ইসরায়েলি কোনো পণ্য আমরা ব্যবহার করব না। আমার ধারণা বাংলাদেশের প্রত্যেকটা মানুষই এটা চায়। আসলে আমার মতো গৃহিণী যারা আসলে ঘরের ভিতরে 4 দেওয়ালের ভিতরে সবসময়ের জন্য থাকে, এরা বাইরে, আমরা তো বাইরে বের হতে পারি না। এই জন্য আসলে আমাদের কিছু করারও থাকে না, দেখানোরও থাকে না। আমরা আসলে শুধু আল্লাহর কাছে চাইতে পারি। তো আমি আল্লাহর কাছে শুধু এতটুকুই চাই, আল্লাহ ইসরায়েলের উপরে নালত বর্ষণ করুক, আল্লাহ এদের বিচার করুক। আর যখন আসলে কিছু করার থাকে না, তখন আল্লাহর কাছে এভাবে চাওয়া ছাড়া আর কিছু বলারও থাকে না। আমি আমার আগের একটা ভিডিওতে বলেছি, আসলে আমার কোনো রকম কোনো মন খারাপ লাগলে, কোনো কষ্ট হলে, কোনো কিছুর মানে বিপদের আজ বুঝতে পারলে আমি রোজা রাখি। আর আমি মনের ভিতরে একটা প্রশান্তি খুঁজে পাই। রোজা তো আমি ছিলামই, সুন্নত রোজা থাকছি। তো এর ভিতরে আমি একটা রোজা আমি গাজাবাসীর জন্য, আমার ফিলিস্তিনি ভাই বোনদের জন্য আমি রেখেছি আজকে। দোয়া তো আমি কেন, আমি জানি সারা বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশের সকল মুসলমানরা আমরা দোয়া করছি, তবু যেন মনটা মানছিল না। তাই আমি আজকে আমার গাজাবাসীদের জন্য, আমার ফিলিস্তিনি ভাই বোনদের জন্য, বিশেষ করে যে বাচ্চাদের যেভাবে মারছে, শুধুমাত্র এই বাচ্চা আর এই ভাই বোনদের যেভাবে মারছে পাখির মতো, আমি ইসরায়েলদের বিচার চাইবো বলে আমি এই স্পেশাল রোজাটা রেখেছি। মন মানসিকতা আসলে অতটা ভালো নেই। তো যাই হোক, আমি এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে পিঠাগুলো কিন্তু একবার ভেজে তুলে নিয়েছি, আবারে ভাজা হয়ে যাচ্ছে আর কি। আর পিঠাগুলো ঠান্ডা হয়ে গেলে কৌটা ভরে আমি এটাকে পাঠিয়ে দিয়েছিলাম, যাতে করে আসলে পরে যে কোনো সময় আসলে এটা 10-15 দিন থাকবে। আমি যেভাবে ভেজেছি একদম খুবই অল্প আছে, আস্তে আস্তে করে একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এই পিঠাগুলো দুধে কিংবা চিনির শিরায় ভিজালে এত অসাধারণ লাগে, একটা রসগোল্লার মতো স্বাদ আসে আর কি।
ভাজার পরে পিঠাগুলো এমন হয়েছে। ভিডিওটির কোনো অংশ যদি ভালো লাগে তো আমার চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।